আমার কাছে আপনার মতো, ইনার কাছে ইনার মতো সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা দিয়ে চলাফেরা করাটা আমি মনে নসিহত করতে পারি। আমি মনে করি আমি শাফিঈ সিদ্দিকী তেলা মাথায় তেল দিয়ে কথা বলা, নসিহত করা, চলাফেরা করা, যখন যেমন তখন তেমন, আপনার কাছে আপনার মতো, ইনার কাছে ইনার মতো সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা দিয়ে চলাফেরা করাটা আমি মনে করি আমি শাফিঈ আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলে না, আজকের দিনে বর্তমান দিনে টোটাল পশ্চিম বাংলা বলে নয়, সারা ভারতবর্ষের যত আলেম, যত মৌলানা, যত মুফতি, যত মুকাদ্দেস, যত মুফাসসির, যত পীর সাহেব, যত পীরজাদা, যত ইমাম, যত মুয়াজ্জিম আছে, টোটাল উলামা সমাজের জন্য তেলা মাথায় তেল দিয়ে নসিহত করা, যখন যেমন তখন তেমন সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা, আপনার কাছে আপনার মতো, ইনার কাছে ইনার মতো ভাবে চলাফেরা করাটা আমি মনে করি আজকের দিনের জন্য, এদের জন্য হারাম। বুঝতে পেরেছেন? বাস্তব বলছি। আজকে আপনার এলাকায় এসেছি, ঘটেনি, কারণ ডাইরেক্ট গাড়ি থেকে নেবে এখানে চলে এসেছি, তো হয়তো মৌকা পেয়েছি, না পেয়েছে জানি না, এরকম তারা ঘটেনি, কিন্তু অন্য জায়গায় ঘটে। যখন জলসায় গেলাম, এলাকার কিছু মানুষ ঘিরে ধরেছে। কি হয়েছে আব্বা? বাবা, আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর বেড়ে গেছে, লটারি খোর, জুয়া খোর বেড়ে গেছে। এখন মুসলমানের বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন বেড়ে গেছে। এখন মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা বাজছে, তাতেও তারা শান্তি পায় না। এখন নির্লজ্জ বিহায়া উলঙ্গ মহিলাদের নিয়ে নাচানাচি, দাপাদাপি করিয়ে বিয়ে দিচ্ছে। মুসলমানের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই। ভাই ওয়াজ করছে, বললাম, ভাই কিছু বললো না, আপনি উঠছেন, আপনি একটু বলবেন। বিরাট দায়িত্ব দিয়েছে, ঠিক না বেটা? বিরাট দায়িত্ব। আমি যদি দায়িত্ব পালন করি আর খেতে পাবো ভাই? বলেন না। এমনিতে তো ভাই কম বেশি 1.5 বছর, কম বেশি 1.5 বছরে আপনার ক্যানিং, ঘটকপুকুর, তারপরে আপনার বাসন্তী, সরবেরিয়া, এই চারিদিকটাই কম বেশি 128 খানা জলসা আমার ক্যান্সেল করিয়েছে, একটু অন্যায়ের বিরুদ্ধে কথা বলি বলে। তাহলে এর বিরুদ্ধে বললে আর আমায় দাওয়াত দেবে ভাই? এ বলেন না, কেউ দাওয়াত দেবে? দেবে না, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আমি যদি এখন উঠে মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, জুয়াখোর, লটারিখোরের বিরুদ্ধে বলি, বেনামাজি, বেরোজগারের বিরুদ্ধে বলি, গান বাজনার বিরুদ্ধে বলি, মহিলা সমিতি, গ্রুপ লোনের বিরুদ্ধে বলি, মুসলমান একতা ঐক্যের কথা বলি, তাহলে বেচারা খেপে যাবে, আগামী তার দাওয়াত দেবে না। ভালো করে বুঝবেন। অতএব কে জান্নাতে গেল, কে জাহান্নামায় গেল, আমার দেখার দরকার নেই, একদম তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। আমি হাফেজ, আমি মাওলানা, আমি কারি, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি ইমাম, আমি মুয়াজ্জিম, আমি পীর সাহেব, আমি পীরজাদা। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে, মুসলমানের বাচ্চা গাঁজা খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে, প্রতিবাদ করলাম না। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের জন্য, ইসলামের জন্য না, শরীয়তের জন্য না, কুরআনের জন্য না, মুসলমানের ইজ্জত রক্ষার জন্য না, মুসলমানের অস্তিত্ব রক্ষার জন্য না, মুসলমানের বাচ্চা বেঈমান, বেদিনদের জন্য, কাফেরদের জন্য, ইসলামের দুশমনদের জন্য আর এক মুসলমানের ঘর ভেঙে দিচ্ছে। মুসলমানের বাচ্চা ওই কাফের, মুশরিকদের জন্য আর এক মুসলমানের দোকানে আগুন লাগিয়ে দিল। মুসলমানের বাচ্চা ওই কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের জন্য আর এক মুসলমানের মাথা ফাটালো, হাত ভাঙলো, ঠ্যাং ভাঙলো, গ্রাম থেকে তাড়িয়ে দিল। আমি হাফেজ, আমি মাওলানা, আমি মুফতি, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি ইমাম, আমি মুয়াজ্জিম, প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করতে গেলে প্রতিবাদ করতে গেলে জলসাকে জান্নাতে নামায় গেল। কি হলো? তুমি আমার পর একদম তেলা মাথায় তেল দিয়ে
স্টেজ থেকে নেমে গিয়ে থুতু দিয়ে বান্ডেল গুনে চলে গেলাম। তাহলে আপনারা বলেন ওই টাকাটা আমি সাফিরি আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম? সকলে মিলে বলেন না, আমার জন্য খাওয়া কি হবে? হারাম। তাহলে এবারে আপনারা বলেন দুশমনাল্লাহ মৌলানা। তাহলে এবারে আমি ভাবছি আজকে তাই বলি, বেনামাজির ঘর নামাজির ঘরে বেনামাজি বাচ্চা হয় কি করে? রোজাদারের বাড়িতে বেরোজগার হয় কিভাবে? আলেমের ঘরে জালিম বাচ্চা হচ্ছে কিভাবে? এ বেটারা হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বাছে না, সামনে খানা হাতা গুটিয়ে কবজি ডুবিয়ে হর হর করে ঢুকিয়ে দিয়ে চলে গেল, ঠিক না বেঠে ভাই? সেজন্য ভাই জানতে চাইছি, সেজন্য জানতে চাইছি আপনারা বলেন কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? যে এতগুলো মুসলমান মসজিদে কি করতে যাবি? নামাজ পড়তে যাবো। আপনি মনে করছেন হয়তো মদের খেয়ালে উল্টো পাল্টা বকছে। ও বাবা, যখন মসজিদে উঠছেন আর ওই ব্যাটাও গিয়ে হাজির, ওই ব্যাটাও গিয়ে হাজির, আপনি উঠে পড়েছেন, ও ব্যাটা জুতো খুলছে মসজিদে উঠবে, আপনি উঠতে দেবেন? নামাজ হবে? ঠিক করে বলেন, ঠিক করে বলেন, উঠতে দেবেন? দেবেন? দেবেন না। যদি ঠালা ঠেলি কুদুকুদি করে না আমি উঠবো নামাজ পড়বো, মদ খেয়ে গাঁজা খেয়ে যদি বলে আমি উঠবো নামাজ পড়বো, আপনারা পড়তে দেবেন? হ্যাঁ, দেবেন না। তাহলে কি করবেন? কি করবেন? ঘাট ধরবেন আর মারবেন পাচায়, তারাম করে কি করবেন? বের করে দেবেন। আচ্ছা, আপনি ওকে যে মসজিদ থেকে বের করে দিলেন, উঠতে দেবেন না, কেন দিলেন না? উত্তর দেন। হ্যাঁ, মদ খেয়েছে, ঠিক করে বলেন না, মদ খেয়েছে বলে ও কারোর মেরে খেয়েছে, কারোর ঝেড়ে খেয়েছে, কারোর লুটে খেয়েছে, কারোর ছিনতাই করে চুরি করে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, ও তো মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে খেয়েছে, কি তাই তো নাকি? তাহলে ওকে কি করবেন? ঢুকতে দেবেন? দেবেন না। কেন? হারাম খেয়েছে। হাইরে মুসলমান, হাইরে মুসলমান, লজ্জা লাগে না? আপনারা মুসলমান, আপনারা উম্মতে মুহাম্মাদি। এই মুসলমান, প্রকৃত মুসলমান তো দু চোখ হয় না, প্রকৃত উম্মতে মুহাম্মাদি তো দু চোখ হয় না, প্রকৃত নামাজি তো দু চোখ হয় না, প্রকৃত রোজাদার তো দু চোখ হয় না, প্রকৃত আল্লাহ পাকের বান্দা তো দু চোখ হয় না। তাহলে আপনারা কেমন মুসলমান? আপনারা দু চোখ। একজন মদ খেয়েছে, হারাম খেয়েছে, তাকে মসজিদে উঠতে দিলেন না, কোমরে লাথি মেরে বের করে দিয়ে আপনি দাঁড়িয়ে পড়লেন ইমামের পিছনে। একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে, আপনার ডায়ে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে পরের মেরে খেয়েছে, পরের ছেড়ে খেয়েছে, পরের হক মেরে খেয়েছে, এতিম মিসকিনের গরিবের জমি মেরে খেয়েছে, মানুষের উপরে নির্যাতন করে জুলুম করে জরিমানা করে খেয়েছে, দোকান লুটে খেয়েছে, ছিনতাই করে খেয়েছে। এই বেটারা সব হালাল খেয়েছে, এই ঠিক করে বলেন না হালাল খেয়েছে? হ্যাঁ, এরা কি খেয়েছে? এই ঠিক করে বলবেন। এরা হারাম খেয়েছে। তাহলে এরা কি করে মসজিদে আশ্রয় পেল বলেন? ইও তো হারাম খেয়েছে, ইও হারাম খেয়েছে। তাহলে এরা দাঁড়িয়েছে আপনার ডায়ে বামে সামনে পিছনে, আর ই ঢুকতে দিলেন না কেন? ওই টাল মারছে বলে। যে ই টাল মারছে বলে, তাই তো নাকি? এবারটা মদ খেয়েছে, টাল মারছে, ঢুকতে দেওয়া যাবে না, আর এরা টাল মারেনি, তাই তো নাকি গো? এলাকার নামি দামি লোক, ভালো করে বুঝবেন, এলাকার নামি দামি মানুষ। এখন বর্তমান দিনে মসজিদ কমিটির সভাপতি হচ্ছে কে? হালাল খোর। সেক্রেটারি কে? হালাল খোর। ক্যাশিয়ার কে? হালাল খোর।
খারাপ মনে নেবেন না, ম্যাক্সিমাম মসজিদে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সভাপতি, সহ সেক্রেটারি এলাকার নাম করা হারাম খানেওয়ালা, ঠিক না বেটে? কারণ তালার উপরে তালা আছে, ওদেরকে দায়িত্ব দাও, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, আমি সাফেরি বলে যাচ্ছি, যে মসজিদের ম্যানেজিং কমিটির মধ্যে হারাম কর থাকবে, তার টাকা যদি মসজিদে ঢোকে, সারা এলাকার মানুষ ওই মসজিদে কপাল ঠুকে 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 কবরে যাবে, কারণ নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বাস্তব বলছি ভাই, বাড়ির গার্জেন যদি মাতাল হয়, ছেলে কি হবে? কথা বলে মাতাল। বাড়ির গার্জেন যদি বিড়িখোর হয়, ছেলে কি হবে? বিড়িখোর। তাহলে আপনি মসজিদ তৈরি করেছেন ইবাদত করার জন্য, আর ইবাদতের জায়গা যদি আপনি তাকে মাথা বানাচ্ছেন, সে যদি হারামখোর হয়, পরের মেরে খায়, ছেড়ে খায়, লুটে খায়, পরের কাছ থেকে জরিমানা করে ইনকাম করে খায়, ঘুষের কারবার করে, সুদের কারবার করে, হারাম ব্যবসা করে, তাদেরকে যদি মসজিদের মুতাল্লি বানান, তাহলে আপনি বলুন সেই টাকা মসজিদে ঢুকছে, সারা জীবন কপাল ঠুকে ঠুকে কপাল ফেটে কালো হয়ে যাবে, জীবনে কোনোদিন নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না ভাই? বলতে গেলি আমি খারাপ, বলতে গেলি আমি খারাপ। সেজন্য ভাই জানতে চাই, আপনারা বলেন আমি কেমন আজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? ভাই এখনো ভাবেন, আমি এখনো কিন্তু ভাই ওষুধের ডাব্বা খুলিনি, এই সবে একটু উপর থেকে গন্ধটা বেরোচ্ছে, ডাব্বা খুললে কি হবে বুঝতে পেরেছেন? এখনো বলেন ওষুধের ডাব্বা এখনো খুলিনি ভাই। হ্যাঁ, শুকনো মাথায় সহ্য করতে পারবেন তো? দেখা যাক ইনশাআল্লাহ। সবাই তো বলছেন হ্যাঁ। তা ভাই সাহেব বলেন তো, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? বলেন, আমার আপনার ঈমান, আমল, আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? ভাই একটু কষ্ট দিচ্ছি, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু কষ্ট দিচ্ছি ভাই। একদম সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা। সকলটা আগে আগে আসেন। ভাই সাহেব বলেন, আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? আজকে মুসলমান বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক, এই পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? আজকে আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? সকলে মিলে বলেন। আপনারা আপনারা ভুল 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 আর কত দায়ী করবেন নিজেকে? নিজেকে সমাজ আর কত ছোট করবেন? কত অপমানিত হবেন? অনেক হয়েছেন, আর নয়। বাস্তব বলছি, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী আপনারা নয়। আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী আপনারা নয়। আজকে মুসলমানের বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী আপনারা নয়। আর কত ছোট করবেন সমাজে? আর কত ছোট হবেন ভাই? হিয়ারিং হচ্ছে না? স্যার হয়ে গেছে, হয়ে গেছে না এখনো বাকি আছে? যে হয়ে গেছে। কারণ ভাই আমার একটা ছোট্ট একটা ভিডিও কাটিং করে ছেড়েছে, এখন ভাইরাল হচ্ছে।
আমার চাচারা আমাকে ধরছে, ভাইরা ধরছে, তুমি কি উল্টো পাল্টা বলেছো? কি বলেছি? না কি লাথি মারবে, জুতো পিটা করবে, কি বলছো? বলছে হ্যাঁ চাচা আমি ঠিকই বলেছি। কি বলে তো ব্যাখ্যা কি করেছো? একটুখানি কেটে ছাড়ছে। আমি চাচা বিগত দিন আমরা দেখছি বাড়িতে গরুর গোশত ফ্রিজে রেখেছে বলে সেই বাড়ির মানুষগুলোকে রাস্তায় বের করে খরকুচা করেছে, শহীদ করে দিয়েছে। গরুর গোশত খেয়েছে বলে মারতে মারতে শহীদ করে দিয়েছে। গো হত্যার নাম করে গোরক্ষা বাহিনীরা তাদেরকে শহীদ করে বেড়াচ্ছে, বাড়িকে বাড়ি বোল্ডুজার দিয়ে গড়িয়ে দিচ্ছে। ফুরফুরায় বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে, জামাতিরা কাঁদছে। কি হয়েছে চাচা, কাঁদছেন কেন? ভাইজান বাড়ি থেকে বেরোলাম, বাসে উঠলাম, ট্রেনে উঠলাম, সিট পেলাম, একদল যুবক এসে আমাদেরকে বলে বাঙ্গাল, এ জিহাদি, এ লুঙ্গি বাহিনী, এ ঘুষপেটিয়া, এ মায়ানমার, এ লাদেন, কি বলে ক্রিটিসাইজ করলো। সিট থেকে তুলে তুলে উঠে রড ধরে ঝুলে ঝুলে আসছি, হঠাৎ করে আবার যুবক গুলো ঠেলে উঠলো, উঠে দাঁড়িতে হাত দিয়ে বলে চাচা অমুকের নামে স্লোগান দে। স্লোগান দিইনি বলে আমাদের মারধর করেছে, জানে মেরে দিবার ব্যবস্থা করেছিল। ঠিক না বেঠিক? হচ্ছে না হয়নি? ওদেরকে বললে ওরা বলে আমরা এ রাজ্যের, ভারতের আমরা 1 নাম্বার নাগরিক। ঠিক না বেঠিক? আজকে দেখেননি এসআইআর শুরুর আগে আমার দেশের মাথা মুটা পেট মুটা কিছু কিছু নেতারা বলছে মুল্লাদের নাম বাদ চলে যাবে, মুল্লাদের কোমরে লাঠি মেরে, জিহাদিদের কোমরে লাঠি মেরে বাংলায় পাঠিয়ে দেবো। ঠিক না বেঠিক? বলছে না বলেনি? ভাই ওরা বলে আমরা 1 নাম্বার নাগরিক, আর আমিও সানি আছি ইনশাআল্লাহ। 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে এসআইআর হওয়ার পরে। ঠিক না বেঠিক? ফাইনাল লিস্ট বেরোবে 15ই ফেব্রুয়ারি থেকে। যে মুসলমান ভয়ে ভয়ে চলবে, জুজু হয়ে চলবে, কানতে কানতে বাড়িতে আসবে, মার খেয়ে ঘরে আসবে, অপমানিত হয়ে ঘরে আসবে,